ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর এবার রাধা অষ্টমী। বুধবার আগরতলায় মঠ চৌমুহনী স্থিত ইস্কন মন্দিরে মহা ধুমধামে পালিত হয় রাধা অষ্টমী তিথি। এদিন ইস্কন মন্দিরে রাধারানীর আবির্ভাব উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলে। সকাল থেকেই মন্দিরে সমাগত হন ভক্তরা। নাম কীর্তনে সামিল হন তারা। হয় ভক্তিমূলক আলোচনা। দুপুরে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আজকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা ইস্কনের তরফ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে কৃষ্ণ ভাবনামা প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আজকের এই রাধা রানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সারাদিন আমাদের মন্দিরের প্রোগ্রাম রয়েছে। সকালে মঙ্গল আরতির পরে আমাদের মন্দিরে বিভিন্ন ধরনের উপাচার হয়েছে এবং আমাদের সকাল ৯টা থেকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর উদ্দেশ্যে কীর্তন মেলা শুরু হয়েছে। আপনারা যেরকম দেখছেন জাস্ট প্রোগ্রাম শুরু হয়েছে। তো মহাঅভিষেক প্রোগ্রামের পরে রাধারানীর শ্রীচরণে পুষ্পাঞ্জলি হবে, ভগবানের চরণে পুষ্পাঞ্জলি হবে এবং তারপরে রাধারানীর লীলা মহিমা সম্পর্কে কীর্তন করা হবে। আমাদের প্রভুজিরা রাধারানীর লীলা মহিমা কীর্তন করবেন। আমরা সবাই ওনাদের শ্রীমুখ থেকে রাধারানীর মহিমা শ্রবণ করব এবং আমাদের ভক্তি জীবনে রাধারানীর কী গুরুত্ব রয়েছে, রাধারানীর কিন্তু আমাদের কেন প্রয়োজন সেই সম্পর্কে মূলত প্রভুজিরা বলবেন। এবং তারপরে সবার জন্য পুষ্পাঞ্জলির পরে সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। তো তার আগে ভগবানের অভিষেক প্রোগ্রামের পরে মহাআরতি অনুষ্ঠিত হবে। তো সবাই মহাআরতি আপনারা যেখানে যারা আছেন ওনারা তো চাক্ষুষভাবে দর্শন করবেন, অন্যরা অনলাইনে দর্শন করতে পারেন। ব্যুরো রিপোর্ট, সিআইডি টিভি। CAD TV, channel for news and entertainment.